আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার জন্য আরও একবার আমন্ত্রণ। আজকে করে দেখাবো রসুনের আচার। রসুন কিন্তু খুবই উপকারী, হার্টের জন্য বিশেষ করে ভালো। তাছাড়া ব্যথা, সর্দি এগুলোর জন্য কিন্তু রসুনের আচার খুবই উপকারী একটি আচার। আজকে আমি সেই রসুনের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার রসুনের আচার তৈরি করতে প্রথমে যেটা লাগছে আম লাগবে। আমি রসুনের আচারকে কিন্তু অনেক রকম টক দিয়ে করা যায়, যেমন তেঁতুলের কাঠ দিয়েও করা যায়। তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, সেখানে আমি কাঁচা আম দিয়েই করব। এখানে একটা কাঁচা আম নিয়েছি মিডিয়াম সাইজের। আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টিস্যু দিয়ে ভালো করে গায়ের পানিটা আমি মুছে নিচ্ছি। কোনো প্রকার পানি থাকলে কিন্তু চলবে না। আমার আমটা মোছা হয়ে গিয়েছে। এখন সিলে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে গ্রেটারের বড় যে পাশটা আছে, এই পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। আর ছোট পাশ দিয়ে করলে কিন্তু হবে না, এভাবে বড় পাশ দিয়ে করতে হবে। তো আমি এইভাবে কিন্তু পুরো আমটাই কুড়িয়ে নিয়েছি। আর আপনারা চাইলে হাতেও কুচাইতে পারেন আর কি, যেভাবে কুচি করে আমি গ্রেটার দিয়ে করেছি। গ্রেটার দিয়ে করলে আমার জন্য সুবিধা হয়েছে। তো কী সাইজের হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম সাইজ হয়ে গিয়েছে। আপনারা হাতে কোচালে আরও একটু হয়তো মিহি হবে, তো কোনো সমস্যা নাই, এরকম হলেই হবে। এখন একটা পরিষ্কার একটা পাত্র নিয়েছি, আর এই যে আমটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন। এখানে আমি 1 বাটি রসুন নিয়েছি। রসুনটা দেশি রসুন নিলে ভালো হয়। তো দেশি রসুন ছিলতে গেলে অনেক কষ্ট হয়, এই জন্য আমি এই বড় সাইজের রসুনগুলাই নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। 1 চা চামচ দিয়েছি ঝালের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া। সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন আমি হাতে মেখে নিব এই মিশ্রণটি। যারা এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন, আমার অনুরোধ রইল। আর আমার আমটা কিন্তু মাখানো হয়ে গেল, আম রসুনের মিশ্রণটা। এখন আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। আমি যেহেতু রোদে দিব এই জন্য স্টিলের প্লেটটা নিয়েছি। প্লাস্টিকের প্লেট বা কাচের প্লেট নিলে একটু সমস্যা হতে পারে, এই জন্য স্টিলের প্লেটে আমি রোদ্রে দিব। এভাবে আমি পুরো একদিন রোদ্রে দিয়ে নিব। যেহেতু আমি আমটা চিপে কোনো প্রকার পানি ফেলে দেইনি, আর সেই জন্য এভাবে আমি পুরো একটা দিন আমি রোদ দিয়ে আমের গায়ের যে পানিটা এটা একটু দূর করে নিব। একদম পাতলা করে দিতে হবে একটা বড় পাত্রে, যাতে করে পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়। আপনারা চাইলে 2-3টা রোদও দিতে পারেন, তবে আমার সেদিন মেঘলা ছিল, এজন্য আমি একটা রোদই দিয়েছি। আমার ইচ্ছা ছিল 2টা রোদ দেওয়ার, কিন্তু মেঘলা দেখে আমি একটা রোদই দিয়েছি। এখন আচার বানাতে যেটা লাগবে সেটা হলো একটা মশলা। এখানে আমি 1 টিস্পুন নিয়েছি পাঁচফোড়ন, 1 টিস্পুন নিয়েছি আস্ত ধনিয়া, 2টা নিয়েছি শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচ। এটাকে এখন আমি টেলে নিচ্ছি, নিয়ে একটু গুঁড়া করে নিব। আর আমি কিন্তু আচারটা দিয়ে দিয়েছি ছাদে। পুরো একদিন আমি রোদটা দিয়ে নিব। তো আমার একদিন পরে ঠিক আমি এই আচারটি বানাতে আসছি। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, এখানে 1/2 টিস্পুন সমপরিমাণে হবে। আর দিলাম রসুন আর আদা বাটা।
এখানে রসুন আদা বাটাটা আমি মিহি করে বেটে নিয়েছি। আর এই আদা রসুন বাটাটা কিন্তু ভিনেগার দিয়ে বাটতে হবে, কোনো প্রকার পানি দিয়ে বাটা যাবে না। এখন এই মশলাটিও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে। সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি আমটা যখন শুকিয়েছি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। আর এই যে আমি একদিনের রোদে এভাবে একদিনের রোদে আমি শুকিয়ে নিয়েছি। তবে আপনারা পারলে 2 থেকে 3 দিন রোদটা দিয়ে নেবেন। আমি একদিনই দিয়েছি আর অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন রোদ তো খুব কড়া ছিল, এজন্য বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। অর্থাৎ কাঁচা যে পানিটা ছিল আমের, সেই পানিটা কিন্তু আর নাই। আমের রস, আমি বাইরের কোনো পানি দেই নাই। তো এখন আমি এই মিশ্রণটিকে মশলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা যদি হাতের কাছে কাঁচা আম না থাকে সেই ক্ষেত্রে তেঁতুলের কাঠ দিতে পারেন। তবে তেঁতুলের কাঠটাকে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়, আর ভিজিয়ে রাখার পরে ওই কাঠটাকে দিয়ে দিতে হবে। এখন আমি 4-5টা লাল মরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সমপরিমাণে ভিনেগার। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিবেন, কেননা ভিনেগারটা দিলে আপনি পুরো একটা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করতে পারবেন, বাইরে রেখেই খেতে পারবেন। তবে আচার তৈরি হয়ে গেলে 1 সপ্তাহ কড়া রোদে দিয়ে দিবেন, আর মাঝে মাঝে 15 দিন 20 দিন পর একদিন করে ফুল রোদে দিয়ে দিবেন। তাহলে আচার কিন্তু ফ্রিজে রাখতে হবে না। আর যেহেতু ভিনেগারটা দিয়েছেন, এই জন্য আচারটা আপনি 1 বছর বাইরে রেখে খেতে পারবেন। তবে ওই যে রোদে কিন্তু দিতে হবে মাঝে মাঝে, তা না হলে বলবেন আপু বলল 1 বছর বাইরে রেখে খাওয়া যাবে, কিন্তু আমার আচারে ফাঙ্গাস পড়ে গিয়েছে। তো এটা কিন্তু বর্ষার সিজনে বেশি হয়। আমার মনে হয় হবে না আপনাদের, যদি আপনারা ভিনেগার ইউজ করেন। তবুও মাঝে মাঝে আমি একটু রোদে দেই। আর এরই ফাঁকে কিন্তু গুঁড়া মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি যে বয়ামটাতে আচারটা রাখবো, সেই বয়ামটা কিভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা শেয়ার করছি। আমি গরম পানি দিয়ে বয়ামটাকে পুরোটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে একদম মুছে, পানিটা পরিষ্কার করে মুছে রোদে শুকিয়ে নিয়েছি। এভাবে যদি আচারটা আপনারা বয়ামে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু কোনো প্রকার আচারে ফাঙ্গাস পড়বে না বা আপনার আচার নষ্ট হবে না। মাঝে মাঝে রোদে দিলে আপনি 1 বছর ধরে খেতে পারবেন। তো আমি বয়ামে আচারটা দিয়ে দিলাম। কোনো প্রকার হাতের ব্যবহার না করাই ভালো, এটা চামচ দিয়ে ব্যবহার করাই ভালো। পুরো আচারটা আমি বয়ামের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট তেলই দিয়ে দিচ্ছি, এটা গরম করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি 7-8 দিন একটানা রোদে দিব। এখন খুব কড়া রোদ। তেলটা একদম ডুবিয়ে দিতে হবে, কোনো প্রকার আম বা রসুন যেন ভেসে না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরই মাঝে হয়ে গেল আমার রসুনের আচার। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুক আসছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো এই আচারটা কিন্তু আমি এখন 1 সপ্তাহ রোদে দিয়ে নরম করে নিব। আর অনেক সুন্দর একটা সেন্ট আসছে, যেটা আমি পাচ্ছি, আপনারা পাবেন। বানান, তৈরি করে নেন, খুবই সুন্দর। তো আমি এভাবে বয়ামে রেখে দিলাম, আর মাঝে মাঝে রোদে দিব। আর যখন আচারটা তুলব তখন কিন্তু একটা শুকনা চামচ দিয়ে তুলব। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।